এই মুভি কেন্দ্রিক দ্বন্দ্বটা সবসময় থাকুক। কে কাকে ছাড়ায় যাবে? ব্যক্তিগতভাবে না, হ্যাঁ? জাস্ট মুভি কেন্দ্রিক। আমরা কাজ করব। একসাথে মিলেমিশে কাজ করব কিন্তু আমাদের হাড্ডাহাড্ডি লড়াই থাকবে। আমরা কার থেকে বেটার আরো ভালো কিছু বানিয়ে দেখাইতে পারি। দর্শকদের কাছে নিয়ে আসতে পারি। হাই হ্যালো আপনাকে স্বাগতম। আমাকে দেখতে এবং কি শুনতে এই ভিডিওতে ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলব। সিয়ামের জংলি মুভি নিয়ে। রিসেন্ট ওনার জংলি মুভির একটা পোস্টার ভাইরাল হইছে বা ওনার ছবি লুক ভাইরাল হইছে। ভাইরাল বলতে কি ফেসবুকে ঘোরাঘুরি করতেছে। তো ওই বিষয়ের উপর কথা বলব। জংলি মুভি যদিও গেছে ২০২৪ এর রমজান ঈদে রিলিজ হওয়ার কথা ছিল, কুরবানি ঈদে রিলিজ হওয়ার কথা ছিল। হয়নি বিকজ সাকিব খানের তাণ্ডব মানে তাণ্ডব না মানে তুফান আরকি। তুফানে ঝড়ে যেভাবে হোক তারা মুভিটা রিলিজ দেওয়ার মতো আ সাহস পায়নি আই থিংক। আমি যদি ভুল না বলে থাকি, আমি যতটুকু জানছি ততটুকু বলতেছি। তো সেই জায়গা থেকে এখন এবার ঈদে তারা মুভিটি রিলিজ দিবে। এখন এবার ঈদে যে তারা মুভিটি রিলিজ দিবে, এখন কি কম তাণ্ডব চলতেছে বা চলবে? অরফান নিশুর দাগি, সাকিব খানের বরবাদ, সাকিব খানের তাণ্ডব মেবি কুরবানিতে আসবে। আ আরো অনন্ত জলিলের মুভিও নাকি আসতেছে। তো এই যে এত মুভির ভিড়ে এখন তখন দেয়নি তুফানের তাণ্ডবে, তুফানের ভিড়ে। তো এখন আসলে কেমনে কি? আমি জানি না এই পরিচালক বা কিংবা প্রযোজকের মাথায় কি ভূত চাপছে নাকি ব্যাপারটা এরকম হয় যে আই থিংক তারা তাদের জায়গা থেকে তো এটাও ভাবতে পারে যে দর্শক দেখতে বাধ্য হবে বরবাদের পাশাপাশি, দাগির পাশাপাশি জংলি। কারণ তারা কম্পেয়ারিং করে। বাংলাদেশী বলেন, আদার্স অন্যান্য কান্ট্রি বলেন, প্রত্যেকটা দর্শক বা অডিয়েন্স আ তারা মুভির ক্ষেত্রে যেকোনো বিষয়ে হোক কম্পেয়ারিং এর ব্যাপারটা খুব ভালো কাজ করে। তারা জাজ করে। তারা নিজের জায়গা থেকে খুব জাজ করতে পছন্দ করে। ওকে, সেই অর্থে যখন একজন দর্শক বরবাদ মুভি দেখে বের হবে, সে চিন্তা করবে দাগি দেখি কি অবস্থা। দাগি দেখা হইলো বরবাদ এবং কি দাগি সম্পর্কে তার একটা আইডিয়া হয়ে গেল। সে এখানে জাজ করলো এই মুভিটা বেস্ট ছিল, এই দিকটা বেস্ট ছিল। তারপর সে চিন্তা করবো একটু সিয়ামের জংলিটা থেকে ঘুরে আসি। মাস্ট। তো সেই অর্থেই বরবাদ কিংবা দাগি এর জ্বরে বা জোয়ারে এটাও বেশি যাবে বা উঠে যাবে বা যাই বলি না কেন সেই অর্থে কি মুভিটা রিলিজ করা আমার কাছে এমনটাই মনে হচ্ছে। সো আপনাদের কাছে অনেক টাইপ কিছু মনে হতে পারে, আরো অন্য কোনো এক্সপ্লেইন থাকতে পারে, এক্সপ্লেনেশন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাট সিয়ামের জংলি মুভিটা ঠিক এই মুহূর্তে এই ঝড় তুফান তাণ্ডবের মধ্যে ছাইড়া দেওয়াটা আমি মনে করি একটা রিস্কি হয়ে গেছে। তবে ওই অর্থে যদি ব্যবসা পলিসি তারা ব্যবসা করে বা তারা এই লাইনে আছে, আমার চাইতে আপনার চাইতে তারা খুব ভালো বুঝে। আমি এর আগে যেই এক্সপ্লেইনটা দিলাম এটা হতে পারে। বাট মুভি এবার ঈদে ফাটাই দিবে। রমজান ঈদ বলেন, কুরবানি ঈদ বলেন, আ পুরা দুমায়ে দিবে। সো সেই অর্থে আমি চিন্তা করতেছি আমার জায়গা থেকে যে সিয়ামের মুভিটাও চলবে। সিয়াম অবশ্যই ভালো কাজ করে। সিয়াম যদিও নাটক থেকে উইঠা আসছে। সে ১ম র‍্যাম্প মডেল ছিল আই থিংক যদি আমি ভুল না বলে থাকি। বাংলালিংকের এড করত। হ্যাঁ? তো এই জায়গা থেকে নাটক থেকে সিনেমা আ তো এই মানুষটার অভিনয়, এই মানুষটার সবকিছুই ভালোই ছিল। আমার নাটক পর্যন্ত তার অভিনীত মুভি আমি এখন পর্যন্ত আসলে দেখিনি। সত্যিকার অর্থে সত্যি কথাই বলতেছি আমি এখন পর্যন্ত দেখিনি। যদিও তার কয়েকটা মুভি রিলিজ হইছে। আ আ তো আসলে সে মুভিতে কিরকম হিরো, সে মুভিতে তার ডায়ালগ ডেলিভারি তার সবকিছু মিলায়া কিরকম এটা আমি জানি না। তবে জংলি দেখার অবশ্যই ইচ্ছা আছে। সেই জায়গা থেকে যদি সুযোগ সুবিধা হয়, যেহেতু আমি একজন প্রবাসী, আমরা চাইলেই আপনাদের মতো হলে যায়া আ ছবি দেখতে পারি না। মালয়েশিয়াতে এখন একটা জিনিস খুব ভালো কাজ করছে। মালয়েশিয়াতে তারা ছবি রিলিজ দেয়। সাকিব খানের 'তুফান' মুভিও মালয়েশিয়াতে চলছে, 'দরদ' মুভিও মালয়েশিয়াতে চলছে। আই থিংক 'দাগিও' চলবে, 'বরবাদও' চলবে। আর যদি 'জংলি' পাশাপাশি আসে দেখা হবে আরকি। আর যদি না আসে তাইলে হয় বাংলাদেশে যদি কখনো দেখি বা কি আসে অন্য কোনো সোর্স থেকে যদি কোনো না কোনোভাবে দেখা যায় হয়তোবা দেখব। তাছাড়া না। বাট এতটুকু কনফার্ম 'দাগি' এবং কি 'বরবাদ' মালয়েশিয়াতে আসবে, চলবে, দেখব। তো সেই অর্থেই বলা কথাগুলা। সো যাই হোক এই জংলি মুভি নিয়ে আমার যে মন্তব্য এইগুলো আপনার মন্তব্যের সাথে বা আপনার মতামতের সাথে মিলতে নাও পারে। বাট আপনারটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আশাবাদী, সত্যি আশাবাদী। এবার
ঈদে ওই যে বাংলা মুভি ইন্ডাস্ট্রি খুব ভালো করতেছে, খুব ভালো করবে। সামনে আরো ভালো কিছু হবে, আরো ভালো কিছু আমরা পাবো। আমি আমার অনেক ভিডিও আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমি চাই, যারা মুভিতে কাজ করে, যারা মুভি বানায়, পরিচালক, প্রযোজক তাদের ভিতরে এই মুভি কেন্দ্রিক দ্বন্দ্বটা সবসময় থাকুক। কে কাকে ছাড়ায় যাবে? ব্যক্তিগতভাবে না, হ্যাঁ? জাস্ট মুভি কেন্দ্রিক। আমরা কাজ করব। একসাথে মিলেমিশে কাজ করব কিন্তু আমাদের হাড্ডাহাড্ডি লড়াই থাকবে। আমরা কার থেকে বেটার আরো ভালো কিছু বানিয়ে দেখাইতে পারি। দর্শকদের কাছে নিয়ে আসতে পারি। বাংলাদেশে ওয়েব সিরিজের দিক দিয়ে অনেক সুন্দর করতেছে, অনেক আগায় গেছে। এটা নিঃসন্দেহে আমি বলতে পারি। তো সেই অর্থে মুভির বেলাতেও আমি এই ব্যাপারটা খুব আশাবাদী আরকি। হচ্ছে, রেজাল্টটা আস্তে আস্তে আসতেছে। এটা এখন দৃশ্যমান। আমার মতো যারা একটু মুভি পাড়ায় বা মিডিয়া পাড়ায় খোঁজখবর রাখেন তারা হয়তোবা আমার সাথে একমত হবেন। তো ভিডিওটা বেশি বড় করব না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।